আর এই অপারেশনটা যে হয়েছিল না, অনেকটা কষ্ট করে বেঁচে থাকতে হয় আমাকে। আর এই যে গলা কাটাটা আর এই যে খাদ্যনালী বসানোটা, আজকে আমার গলায় ইনফেকশন প্রায় হয়, মুখ দিয়ে ব্লিডিং হয়, অনেকটা কষ্ট করে বেঁচে থাকতে হয় আমাকে। ওদের কাছে আমি হাত জোড়ো করে বলছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। এভরিওয়ান, আমার ইউটিউবের সকল সাবস্ক্রাইবারদের অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো। দেখো, আমার গলায় অনেক কষ্ট হচ্ছে, কতটা আমি অসুস্থ সেটাই তোমাদের দেখানোর জন্যই এসেছি। দেখো, আমার চেহারাটা একদম খারাপ হয়ে গেছে কালকের থেকে। আমার এত পরিমাণে ফুসফুসে ইনফেকশন বেড়ে গেছে, যেটার কারণে আমি ভিডিও আজকে একটাও করতে পারিনি। আর যে কাটাটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই কাটা জায়গাটার ভেতরে ইনফেকশন হয়ে রয়েছে আমার, যেটার কারণে আজ আমার অনেক কষ্ট হচ্ছে। তো প্লিজ তোমরা আমি একটু সাপোর্ট করো। আমার ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে গেছে, যেটার কারণে আমি আজ পৃথিবীতে না থাকার মতো অবস্থায় চলে এসেছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, এতটা কষ্ট আমার হচ্ছে। এখনও কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে গলা যন্ত্রণা করছে, যেটার কারণে আমার জ্বর এসে গেছিলো। তো তোমরা যদি পাশে না থাকো আমি কিছু করতে পারবো না। আমার জীবনের শরীর খারাপ সব আপডেট আমি তোমাদের দিতে চাই। আমি সকাল থেকে উঠতেই পারিনি, শুয়ে রয়েছি বিছানায়, খেতেও পাচ্ছি না। হয়তো আমি থাকবো কি না বলতে পারছি না তোমাদের মাঝখানে, কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছে তোমাদের আমি বোঝাতে পারবো না। দেখো গলা ফোলাটা দেখো, তাহলে বুঝতে পারবো যে এই জায়গাটাই আমার এত সমস্যা। একটা ভিডিও করতে পারিনি, আমি কথাটাই বলতে পারছি না। তো আমি ভিডিওটা করবো কীভাবে? আমি কথা বলতে গেলেই আমার কাশি পাচ্ছে খুব। আজকে আমার একটা ছেলে আছে, তোমরা হয়তো দেখেছো। ওই ছেলেটার জন্য আমার বেঁচে থাকাটা, তাছাড়া আমি বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই গো। তোমরা যদি না আমার পাশে দাঁড়াও আমি কিছু করতে পারবো না জীবনে। আমার যে অপারেশনটা করতে অনেক টাকা লাগবে। যে পুরনো খাদ্যনালীটা দড়ির মতো পেঁচিয়ে আছে সাইডে, আর নতুন খাদ্যনালীটা এই সাইড দিয়ে জুড়ে দেওয়া আছে। এই পুরনো খাদ্যনালী এইটুকু পর্যন্ত খাবার আসে, এই বুকের এইখান থেকে, তার নিচে আর খাবার যায় না। তো আমার পুরনো খাদ্যনালীতে খাবার এতটা বেড়ে থাকে, 3-4 দিন পরে সেই খাবার আবার বেরোয়, আর বেরোতে গিয়ে শ্বাসনালীতেও চলে যায়, যে আমার শ্বাসকষ্ট শুরু হয়। ওইভাবে ইনফেকশনও হয়ে আছে, অ্যাসিড পড়েছিল আমার। যখন আমি অ্যাসিড খেয়ে নিয়েছিলাম তখন অ্যাসিড পড়েছিল আমার ফুসফুসে, আর এখন সেই ইনফেকশন জায়গাটাই চলে যায় খাবার। তাহলে ভাবো কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। তোমরা তো অনেক ভালো আছো, অনেক ভালো আছো তোমরা। আমি ভালো নেই, একদমই ভালো নেই। তোমরা একটু যদি সাপোর্ট করো, আমি ভাববো তোমরা আমাকে ভালোবাসছো। তোমাদের ভালোবাসা ছাড়া আমার বেঁচে থাকাটা কঠিন, অনেক কঠিন। তো এটা জানানোর জন্য এসেছিলাম। আমার মাথা প্রচুর যন্ত্রণা করছে, তোমরা ভালো থেকো, আমার একটু সাপোর্ট করো।